তাহলে এই আরেকটা গীতার মধ্যে শ্লোক আছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, মানে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ তারা যে কৃষ্ণের কথা বলতেছে, তারা যে শ্রীকৃষ্ণের কথা বলতেছে, মূলে এই একটা বাক্য বলে দিচ্ছে যে কৃষ্ণ কোনো এই কি বলে এটাকে আপনার উনি যেখানে আসলো এই বৃন্দাবন, এই কৃষ্ণ কোনো বৃন্দাবনের কৃষ্ণ নন। এই কৃষ্ণ তাদের ধর্ম থেকে জানা হয়, অর্থাৎ অসীম ফাঁকা, যেখানে অসীম ফাঁকা, যেখান থেকে যত রং রূপ যেখানে শক্তি দিয়ে আঁকা। তারা বলছে তাদের যে গুরু, মানে তাদের যে পূজারী দল নয়, তাদের মধ্যে যারা গুরুবাদী দল, তাদের মত এটা যে সেই অসীম ফাঁকা শূন্য যে শক্তি অবস্তু, যে আদি আকাশ গঞ্জমুখী, সেই জায়গার সেই শক্তি হতে, অবস্তু জগৎ হতে যত রং রূপ আঁকা হয়েছে, তারা বলতেছে সেটাই হলো অর্থাৎ কৃষ্ণ। এটা আমি তাদের ধর্মকে সাপোর্ট করছি না, যার যার ধর্ম তার যেন লাইক রাহে ফির দিন, এখানে কোনো বিষয় নাই, বলবো যারা প্রকাশ নাই, বোঝার জন্য বলছি। তাহলে এই যে আমরা যেমন বলি নূরে মোহাম্মদী, অর্থাৎ সর্বময়, সেই নূর মানুষ মোহাম্মদ আরবের বুকে একটা নির্দিষ্ট দিনক্ষণ আগমন আছে, তার উপাত আছে, কিন্তু যে নবী নূরে মোহাম্মদী তার আগমন, জন্ম, সৃষ্টির সন তারিখ, দিনক্ষণ এটা কেউ নির্ণয় করে বলতে পারবে না, আমার মনে হয় বলা উচিত হবে না। এই জন্য এটা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে যে এই জগতের মধ্যে, অর্থাৎ এই যে ভাষাতীত অসীম অনন্ত মহাকাশ, ভাষাতীত বর্ণনার অতীত যে অসীম, এটা বর্ণনা সাপেক্ষ নয়, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। যেই এলেমের জগতে, যে আকাশের জগতে মানুষ প্রবেশ করলে, প্রভুর জগতে প্রবেশ করলে প্রভুময় হয়, ওই ব্যক্তির নিজস্ব কোনো বর্ণনা করা কোনো জ্ঞানই থাকে না। যেমন এক বিন্দু শিশির বিন্দু যদি কোনো মহাসাগরের মধ্যে লীন হয়ে যায়, লয় হয়ে যায়, ওইখানে ওই শিশির বিন্দু নিজে তার আলাদা একটা সক্রিয়তা প্রকাশ করার মতো শক্তি থাকে না। যেমন দিনের বেলায় প্রচন্ড সূর্য উঠলে একটা জোনাকি পোকা তার আলো প্রকাশ করতে পারে না, প্রশ্নে ওঠে না, অথচ রাত্রিবেলা আধারের মধ্যে ঝিকিমিকি দেখা যায়। তদ্রূপ জোনাকি পোকা যেমন অন্ধকারে দেখা যায়, দিনের বেলায় দেখা যায় না, তদ্রূপ ভাবে যে সাধক তার এই নুরি জগতে প্রবেশ করে, মহা আলোকিত নূরমণ্ডিত, যে ওই যে আছে পবিত্র কোরআন আয়াত আছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর আয়াত পরিচয় নিদর্শন দেখার জন্য ওই জগৎটা ছিল নূরময়, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। তাহলে এই যে নূরময় জগতের মধ্যে তার আব্দহু, তার দাসকে ভ্রমণ করায়, এখানে ওই দাস ওই জগতের মধ্যে যে ভ্রমণ করে, সে সে কিছু বলে না, উচ্চ পর্যায়ের মহাপুরুষের জগতে মানুষকে উদ্ধার করার জন্য সেখানে কিছু ঘটনা বলে, কিন্তু ওই জগতের যে উপলব্ধি তা অবশ্যই ভাষাতীত, বর্ণনাতীত, সেটা বর্ণনা সাপেক্ষ কোনো বিষয় আশয় নয়। এই জন্য বস্তু জগতে সেটা মোহাম্মদী মাকানে প্রতিষ্ঠিত ব্যক্তি যারা হয়তো তারা এসে বলতে পারে, কিন্তু যারা ওখান যে লীন হয়ে যায়, সাধারণ পর্যায়ের ফানাপ্রাপ্ত ব্যক্তি, ওখান থেকে বাঁকা না হওয়া পর্যন্ত সেখানে বর্ণনা বিশ্লেষণ তার জন্য দেওয়া সম্ভব নয়। এই জন্য যা বললাম, শূন্য বা ফাঁকা যাকে বলি, ফাঁকা বা শূন্যই হলো সকল আঁকা আঁকির মৌলিক পটভূমি। শূন্য বা ফাঁকা যাকে বলি, অথচ সেই শূন্য বা ফাঁকা বা মহাশক্তি মণ্ডল আদি আকাশ, সেইটি হলো আঁকা আঁকির মৌলিক পটভূমি, অর্থাৎ যত জীব জগতের আগমনের মৌলিক সেই শক্তির মৌলিক যে পটভূমি, সেটাই। যাই হোক, এখন এই ফাঁকার প্রভাব আমাদের মধ্যে আছে, যার জন্য আমরা ফাঁকা হয়ে রয়েছি প্রভু থেকে। যদি ফাঁকা না থাকতো
তাহলে অবশ্যই সে অবস্থাকে শক্তিতে রূপান্তর করে পরমাণুকে ভেঙে যেমন শক্তি উৎপন্ন করা যায়, ইলেকট্রিক বিভিন্ন ওর মধ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, ইলেকট্রিক পারমাণবিক বোমা বানানো যায়, তদ্রূপভাবে আমরা যদি আমাদের এই বস্তু জগতের এই ধ্যানের মধ্য দিয়ে ওজোতকে যদি আমরা বিকিরণের পর্যায়ে আনতে পারতাম, তাহলে অবশ্যই আমরা এখানে আমাদের মধ্যে যে নুরি ওজোত বা নুরি দেহ, তাহলে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে আমাদের মধ্যে আছে, তাহলে আমরা বুঝতে পারতাম আমি যে সেই জগৎ থেকে এসেছি, একটা মানে অপরিচিত একটা কিছুই ছিলাম না, সেখান থেকে একটা পরিচিত জগতে এসেছি, আবার সেদিকে ফিরে যাই। তাহলে যদি মহাবিস্ফোরণের কথা বলা হয়, তাহলে সেই গঞ্জমুখী সেই আদি আকাশের মধ্যে প্রভু এখানে মহাবিস্ফোরণের মধ্যে মহাবিশ্ব প্রসারিত করলো, বিগ ব্যাং বলা হয়। তাহলে বিগ ক্রাউন্স অর্থাৎ মহাসংকোচনের মধ্য দিয়ে আবার সেই মহাবিশ্ব আদি বিন্দুতে ফিরে আসতে পারবে কিনা, এটা অসম্ভব কিছু নয়।